আমার মায়ের মুখে শুনেছিলাম মা হওয়া ভীষণ কষ্টের, একদমই সোজা নয়। তবুও আমরা মেয়েরা মা হতে চাই, তাই না? আমিও রিসেন্টলি মা হয়েছি। আমার ছোট্ট কন্যা, সে হলো নোয়া। নোয়া রানীর যত্ন নিতে নিতে ভ্লগের দিকটা যেন ভুলেই গেছি। এটাই হলো পরিবর্তন, তাই না? আচ্ছা, আজকে আসি হসপিটালের গল্প নিয়ে। হসপিটালটি পিঠাকিয়ারি রুরাল হসপিটাল, মানে গ্রামীণ হাসপাতাল আমাদের এখানকার, যেখানে আমার ছোটবেলা থেকে সব কিছু চিকিৎসা ব্যবস্থায় আমি এই হসপিটালে পেয়েছি। তাই এই হসপিটালটাকেই নির্দ্বিধায় চুজ করেছি এবং আমার নর্মাল ডেলিভারিতে আমার নোয়া সোনা আমার কোলে এসছেন। হসপিটালের টোটাল ব্যবস্থাপনা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। সেই ভিডিওতে বলবো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। নর্মাল ডেলিভারির নিয়ে যতই বলি ততই কম হবে। হ্যাঁ, ভীষণ কষ্টের, ভীষণ বেদনাদায়ক, কিন্তু অসম্ভব নয়। তারপর যদি তোমার ফ্যামিলির সাপোর্ট থাকে, বিশেষ করে বরমশাইয়ের এতটা সাপোর্ট যদি তোমার পিঠে থাকে, সে যদি তোমার কাঁধে এবং পিঠে হাত বুলিয়ে বলে আমি আছি তো, তুমি এগিয়ে চলো, শুধু কষ্টটা কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। তবে ওই যে বললাম, অসম্ভব নয়। হসপিটালের সব কিছুই আমার কাছে ভীষণ স্পেশাল লেগেছে। তাই এই ভ্লগটা দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করব। বিশেষ করে নর্মাল ডেলিভারি হওয়ার পর ব্রেস্ট ফিডিংটা কতটা বাচ্চার জন্য দরকারি সেই বিষয়েও বলবো আস্তে আস্তে। তাই সবাইকে অপেক্ষা একটু করাচ্ছি। এই ভিডিওটা আমি যেদিন আমার নোয়া বুড়িকে নিয়ে ঘরে ফিরছি সেদিনকের ভিডিও। তো সবাই একটু কমেন্ট সেকশনে জানান, যাতে আমি উৎসাহিত হই এবং অনেক কাজের মাঝে আমি যেন ভিডিও সবাইকে আপডেট দিতে পারি।